হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি ভ্যালেন্টাইন ব্লগ। তার আগে অবশ্যই সাজুগুজু করে নিতে হবে, তাই জন্য আগে জাভেদ হাবিবে এসে চুলটা সুন্দর করে স্পা করে নিলাম। আফটার স্পা চুলটা বেশ কিন্তু সুন্দর দেখতে হয়ে গিয়েছিল। এই স্পায়ের জন্য প্রায় অ্যামাউন্ট পড়েছে 2700 টাকা। আর এর পরের দিন চলুন কিছু লুক আপনাদের দেখিয়ে দিই যেটি কেমন লাগছিল। স্পা করার পরে চুলটা বেশ ভালোই লাগছিল, তাই জন্য কিন্তু আমি একটু রিলস করে নিয়েছি। আর আপনারা যদি আমার রিলস দেখতে চান তাহলে অবশ্যই রয়েস চয়েস এ গিয়ে দেখতে পারেন যে আমাদের লাইফস্টাইল বা আমরা কী কী সারাদিন করে থাকি। অবশ্যই এত সুন্দর তো দেখতে নই, তাই কিছু ফিল্টার লাগিয়েছিলাম এবং ফিল্টার লাগিয়ে বেশ আরও বেশি গর্জিয়াস লাগছিল। হাসি খুশি মেজাজে এর পরের যে দিনগুলো আছে সেগুলো তো আরও অতিবাহিত করতে হবে, তাই এই ধরনের রিলসগুলো করে আমি রেখে দিয়েছিলাম স্টোর করে। এরপরে রাত্রের দিকে চলে এসেছি নেল এক্সটেনশন করতে। নেল এক্সটেনশনের জন্য অফার দিচ্ছিল আমাদেরই পাশের বাড়ির একটা বোন, এবং তাকে আমি ডেকে নিয়েছিলাম যাতে নেইল এক্সটেনশনটা খুব সুন্দর করে দিতে পারে। স্কুলের সরস্বতী পুজো, তার উপর ভ্যালেন্টাইন ডে, সব মিলিয়ে কিন্তু একেবারে জবরদখল একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার ছিল। কী ধরনের যে নেলটা করব সে বিষয়ে একটু কনফিউশন ছিল, তবে নেল এক্সটেনশনটা করার পরে অবশ্যই কিন্তু ভালো লাগছিল। এটা জাস্ট 500 টাকা পড়েছিল, এবং আমার মনে হয়েছিল যে 500 টাকাটা সত্যিই অফার প্রাইসে অনেক কম, তাই আমি এটা 600 টাকা 100 টাকা এক্সট্রা দিয়ে এটা আমি করে নিয়েছিলাম। দেখতে অবশ্যই ভালো হয়েছিল। পরের লুকটা চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু রাত্রেবেলায় আলোটা ভালো ছিল না, তাই আমি খুব সুন্দরভাবে এটাকে রেডি করতে পারিনি। সকালের আলোয় একটু সুন্দর একটা আমার বরের হলুদ গেঞ্জি বিছিয়ে নিয়ে তাতে কয়েকটা গোলাপ ফুল দিয়ে এইভাবে এটা তৈরি করে নিয়েছিলাম। সাদা রঙের একটু হালকা কাজ ছিল, তাই জন্য বলা হয়েছিল যে নেল রিমুভার দিয়ে ওয়াশ করে নিতে যখন আমি খাবার খাবো। খাবার খাওয়ার পরে এই সাদা অংশগুলো কিন্তু হলুদ হয়ে যায়, তাই নেল রিমুভার দিয়ে মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলেই এটা অবশ্যই ভালো থেকে যাবে। তবে বন্ধুরা ভাবতে পারবেন না যে এই কালারটা করার পরে যে কটা ড্রেস আমি পরেছি সে কটা ড্রেসের সাথেই কিন্তু এটা পরে ম্যাচ করে গেছে। এটা করার ঠিক পরদিনই সাদা রঙের একটা বিবার থেকে কিনেছিলাম ড্রেস, সেই ড্রেসের মধ্যে হালকা ছোট ছোট ফুলের কাজ ছিল, সেই ফুলের কাজটার রং এটার সাথে ম্যাচ করে গেছি। নেক্সট দিন আমি সরস্বতী পুজোতে যে সাদা রঙের একটা শাড়ি পরেছিলাম তাতে কিছু কাজ ছিল, সেই কাজটাও কিন্তু এটার সাথে ম্যাচ করে গেছি। তাই লাকটা আমার ভালোই ছিল যে কোনো রকম ড্রেস ম্যাচ না করে নেল এক্সটেনশনটা করার পরেও এটা কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর ছিল। এরপর চলুন চলে যাই সোজা একেবারে ভ্যালেন্টাইন ডেতে। তবে তার একদিন আগে কিন্তু গিফটটা কিনে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, গিফটটা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি ভাড়া বাড়িতে, কারণ আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স অনেকটা, তাই আমাকে কিন্তু রেন্টে থাকতে হয়। ছোট একটা রুম নিয়ে আমি একাই রেন্টে থাকি, এবং বর মাঝে মাঝে গিয়ে ওখানে দেখা করে আসে। ভ্যালেন্টাইন ডেতে অবশ্যই মিটিংয়ের ডেট ছিল, সেই জন্য কিন্তু তাকে আমি ডেকেছিলাম, এবং তার আগে এই সারপ্রাইজ গিফটগুলো রেডি করছিলাম। এই সারপ্রাইজ আগের দিনকার, এটা পরের দিনের জন্য তুলে রেখে দেবো, পরে জানাবো কী দিলাম কেমন সারপ্রাইজটা। সরস্বতী পুজোর দিনকার ভ্যালেন্টাইন পড়েছিল, সেই দিন সকালবেলায় স্কুল থেকে আসার পরে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল বরের সঙ্গে, তাই সেইভাবে এই প্ল্যানটা করব কি না একটু কনফিউশনে ছিলাম। তবে ভাবলাম বর তো আমারই, আর রাগ ফাগ যতই করে থাকুক না কেন ভ্যালেন্টাইন ডেটা কিন্তু পালন করতেই হবে। তাই চটপট বেলুনটাকে ভালো করে একেবারে গুছিয়ে নিয়েছি। টিভি দেখতে দেখতে মুখটার ছিল 12টা বাজিয়ে, তা সত্ত্বেও দেখুন এত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। কয়েকটা ওড়না ছিল, সেই ওড়নাগুলো দিয়ে একটা নিয়ে বানিয়ে দিয়েছি ছাতা, আর আগে থেকে কিনে রাখা বেলুনগুলো দিয়ে সুন্দর করে খাট সাজিয়ে রেখে নিজেও সেজে নিয়েছি চটজলদি। রেডি হয়ে গেছি ভ্যালেন্টাইন ডে এর জন্য। আর দেখা যাক তিনি আসেন, সারপ্রাইজটা দিয়ে দেব। সকালবেলায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই তাড়াহুড়ো করে আমি চলে এসেছি যাতে ওনার সাথে ঘুরতে যাওয়া যায় সেই কারণে। এবং বাস পাচ্ছিলাম না পড়লে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের একজন কলিগের
যে পিছনের সিট আছে বাইকের, সেই সিটে করে চলে এসেছিলাম শুধুমাত্র ওর জন্যেই। অথচ সেইটা নিয়ে রাগারাগি হয়ে চলে গেছে তিল থেকে তাল হয়ে। খুব রাগারাগি হয়েছে, খুব কষ্ট হয়েছে। সেই জন্য আমার নিজের খারাপও লেগেছিল। তবে সত্যি কথা, ওনার জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, অথচ উনিই সেটা আমাকে খারাপ ভেবেছে। কী করব, বসে আছি অনেকক্ষণ ধরে ওয়েট করে। এখন দেখা যাক যে মান অভিমানের পর্বটা কোথায় যায় এবং তিনি সত্যিই কি আমাকে আমার যে ছোট ভুল হয়েছে সেই ভুলটার জন্য ক্ষমা করে দেয়, না এই যে সারপ্রাইজ আছে সারপ্রাইজটাকে উপভোগ করে। সকালবেলা আসার সময় স্কুলের স্যারেরই বাড়িতে গিয়ে ওনার জন্য একটা গোলাপ ফুলও এনেছিলাম তাড়াহুড়ো করে। ওই বাইকের পিছনে করেই এসেছিলাম যাতে ওনাকে তাড়াহুড়ো করে তাজা গোলাপটা দেওয়া যায়। কিন্তু সত্যিই উনি সেটা মানে ইগো থাকে, মেল ইগো, সেই ইগোর জন্য কিন্তু ফুলটাও নেয়নি। এই ফুলটা দিয়ে এখন কিন্তু তাকে সারপ্রাইজ গিফট করব। থ্যাংক ইউ। তো কিছু দিয়ে অল্প সময়ের মধ্যে আমি তো ঝগড়া করবো না বলে ইচ্ছা করে দেরি করছি। এমনি আসলে ফের যদি কথায় কথায় ঝগড়া হয়, আজকে অশান্তিটা করবো না। এমনিতেই লেখা ছিল দিনের শেষ পর্বটা খারাপ, আমি যেন চুপচাপ ছিলাম। খারাপ অন্যের আজকে একটু হার্ড হয়েছে, সেটা কি বুঝতে পেরেছো? তোমার সাথে ঘুরতে যেতে পারিনি, আমার এটা মানে তোমার শাড়ি পরে লুকের সাথে আমি বেরোবো ভেবেছিলাম, সেটা আমার হয়নি। একটু কষ্ট হয়েছে। তারপর বাইকে করে এসছো, আরো কষ্ট পেয়েছি। অন্য সময় সে নিজের রিয়াকশনটা বার করে দিয়ে আজকে একটু চেপে চেপে নিজেই ঘুমিয়ে পড়ে পড়ছিলাম। বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছি, সেটাই আমার কাছে মানে আর কোনো কিছু গিফট না দিতে হবে। খাবারটা দাও। আর 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হোক, কিন্তু ওইভাবে আসবে না। আজকে ওদের মানে তুমি যেভাবে ঝুলে যেভাবে যে এসছো, উপরালা না করে কোনোদিন কোনো অসুবিধা হলে ওদের কিছু হবে না, কিন্তু আমার জিনিসটার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য এই রাস্তায় বাইকে আসতে দিই না। ওদের সাথে এসছো সুজাউদ্দিনের, আমি জানি ও দাদার থেকেও বেশি সম্মানীয়, কোনো অসুবিধা নেই, বাট আমার ভালো লাগে না যে ওইভাবে এই রাস্তায়। আমি নিজে কত এই সেদিন করে অ্যাক্সিডেন্ট দেখে এলাম গতকালকে, মানে আমার চোখের সামনে। মোল্লার ভূত মোল্লার ফুল আছে এখানে, ওখানে টাটা পুরো তোমার টোটো কিনেছে, কুচিয়ে গেছে, রাস্তায় দুজন পড়ে আছে, দেখলে তাদের ভয় পেয়ে যাবে। গতকালকে বুঝতে পেরেছো? ওই জন্যই আর বেশি ভয় পাই। আপনাদের আসবে তো অসুবিধা, খুব এমার্জেন্সি কন্ডিশন ছাড়া কোনোদিন আমার বাইকের ভরসা করবেন, ঠিক আছে? মিষ্টি এনেছি এত রাগ হওয়া সত্ত্বেও। গিফটার দরকার নেই, তুমি কি তোমার ভুলটা বুঝতে পেরেছো, ওটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ। কত কিছু এনেছি, এত কিছু খুলতে খুলতে তো অনেক রাত শেষ হয়ে যাবে। হয়ে গেছে, সকাল থেকে পড়ে আছে। ভিতরে পড়েছিল না এরকম ভাঁজ করে, গন্ধ নেই কিন্তু কালারটা আন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই বিলিটা কি হয়েছে? দেখো দেখো, সরি তোমার কাছে যাচ্ছে না। ভ্যালেন্টাইনের দিনে আবার গিফট দেবো না? এই গিফটগুলো নয় আগে হয়ে গেছে, তাহলে এই ডেটে কোনো গিফট দেবো না, এটা হতে পারে? জিনিস আমার প্রয়োজনীয় জিনিস।
খুব ইউনিক একটা জিনিস ছিল। প্যাকিংটা আমি নিজে করেছি, ঠিক আছে? এইটা দিয়ে দাও, মাঝখানে টিপে দাও। টেরিটা ইয়ে করো, টেরিটা মাঝখানটা টিপে দাও। এটা উপর না, আচ্ছা উপর। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা কি জলে? হ্যাঁ, ওয়াও, রিমোটটা কোথায় গেল? এই রিমোট আমাদের রিমোট তোমার আমাদের হাতে তো? হ্যাঁ। এটা দারুণ জিনিস, রিমোটে কালার হবে। ও মা, মানে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে। বাহ, দারুণ জিনিস। মানে এতগুলো শেড আছে, জ্বালিয়ে দেখাচ্ছি পরে। এটা মানে আমি আজ পর্যন্ত এরকম দেখিনি কখনো। রিমোট আছে, লাইট রিমোটে চলবে। বন্ধ করে দিই, বন্ধ করে দিই। লিফটটা 16 মিনিট না হয়ে যাবে। কাছে হলে তোমার অনেক কিছু ইয়ে হয়ে যাবে। এই ঠিক আছে, দেখতে পাবো। আচ্ছা, আমার ফেভারিট সেন্টটা পেয়ে গেলাম আমি। ফেভারিট সেন্ট মানে ও এটা আচ্ছা সেন্ট। আচ্ছা, আচ্ছা, ইয়ের মতো মনে হচ্ছিল। হ্যাঁ, একটু অন্য সেন্ট, তবে গন্ধটা ভালো। গরমের জন্য তো। বাহ, হেভি গন্ধ। দেখো, উফ, হেভি গন্ধ। অনেকদিন পর ফ্রেশ গন্ধ। ফ্রেশ গন্ধ। কিভাবে সিলেক্ট করেছো এটা? এটা আচমকাই সিলেক্ট করেছি, এই দোকান থেকে সিলেক্ট করেছি। হেভি গন্ধ। মানে কি ভালোই বলো গন্ধটা? আমি হ্যাঁ। খুঁজে খুঁজে দেখো, অনেক পুরনো কিন্তু ওই গ্লেসিয়ারের মতো কিছুটা। কিছুটা গ্লাসের মতন। বাহ, হেভি গন্ধ। হেভি গন্ধ। পার্টিং হয়ে গেল। টেস্ট ভালো যার, সব ভালো তার, সোজা কথা। মিষ্টিটা হাতে করে এনে এনে দিলাম, যা ও তুমি যদি কিছু নাও করতে, আমি মিষ্টি দিয়ে আর গিফট দিয়ে দিলাম তোমাকে। দেখছো ওখান থেকে রান্না করো কি ঘোরা নাই তো? না না না, এটা আমাদের ইয়ের বাক্সটা, কিন্তু হ্যাঁ, সেটা হ্যাঁ, নয়। ও রুমাল, এটা দরকার ছিল আমার, কিন্তু রুমাল কিনে দিয়েছো, ওটা পেলাম না বাবু? না, টাকা দিয়ে দেবে 2 টাকা। আচ্ছা ঠিক আছে। দেখো দুটো রুমাল আছে। খুব সুন্দর দেখতে। কোথা থেকে নিয়েছো? কাগজ থেকে খুব সুন্দর দেখতে রুমালগুলো। দুটো রুমাল। খুব ভালো করেছে, আমার এসেন্সিয়াল জিনিস। আচ্ছা, এইটা পরে খুলছি। এটা কি? এটা হচ্ছে হ্যান্ড ক্রিম। হ্যান্ড ক্রিম মানে? একটু ভালো পারফিউম দেবে আচ্ছা, অরিফ্লেমের। বাহ, সুন্দর। পথের একটু বন্ধ করবো নাকি? হ্যাঁ, বন্ধ কর। মাঝখানেরটা? হুম, চকলেট, তাও কাগজ থেকেই নেওয়া আছে। দারুণ দেখতে। এটা আগে করো। এটা কত সময় লাগবে? বন্ধ করি, হ্যাঁ? হ্যাঁ, ওখানে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বলো। হ্যাঁ, বলো। ব্যায়ামের সময় ডান্স করবে বা টিভিতে হচ্ছে গিয়ে ও আচ্ছা, সাউন্ড দেবে বলে। হ্যাঁ, খুব ভালো করেছো। আমার এরকম একটা দরকার ছিল। এইখান দিয়ে করো। ব্লুটুথ কানেক্টেড তো? হ্যাঁ, ব্লুটুথে। সাউন্ডটা শুনতে হবে একটু পরে। আমার শুনবে একটু পরে। কিসের আছে দেখো? ইনফিনিক্স এর মানে না? ইনফিনিক্সের। কিন্তু ভালো কোম্পানি, ইনফিনিক্স বড় কোম্পানি। হারমান, সাউন্ড হেভি হবে এর। তোমার ইয়ে দিয়ে নিয়েছি, ব্লুটুথ স্পিকার, ছোট কিন্তু ধামাকা। এটা ব্যায়াম ট্যাম করার সময়, ব্যায়াম ট্যাম করার সময় গান ফান বাইরে চলবে বলে, চালিয়ে, হ্যাঁ, বা টিভিতে তুমি যদি মনে করো কিছু হুম, বেস টেস চালাবে কিছুর সঙ্গে ব্লুটুথ কানেক্টেড। আর এইটা দেখো, আচ্ছা এটা দেখো, দেখো এটা এটা। Dear Suzu, I hate waiting, but if wait means being able to be with you, I will wait for as long as forever to be with you. I love you so much from Anmol. বাবা পার্সেল এটাই হয়েছে।
চেপে দেবো নাকি? না ও কেটে একা দেবো ওখানে। পার্সোনাল মেসেজ অ্যামাজন থেকে করা হয়েছে, দেখিয়ে দিই একটু কাছ থেকে। পার্সোনাল মেসেজ অ্যামাজন থেকে করে পাঠিয়েছে? অ্যামাজন থেকে করে পাঠিয়েছি, মানে আমি যেটা লিখে পাঠিয়েছি সেটাই দিয়েছি, আচ্ছা, ওরা এডিটটা করে দিয়েছে। ওরা এডিট করে দিয়েছে। দুটোই অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা একটা ইউনিক জিনিস আছে। এটা সব ভালো ভালো gift পেয়ে গেছে, আরো ইউনিক আছে। আমার প্রত্যেকটা কাজের জিনিস দিয়েছে তুমি। এটাও কাজের জিনিস। এ বাবা, হু Sonic করে electric একা একা brush, একা কাজের হ্যাঁ, দারুণ জিনিস। ইলেকট্রিক ব্রাশ। ঘুম থেকে উঠে একা একা। তুমি মাজবে কিছুদিন। কেন তুমি মাজবে? আমার ব্রাশটাও খারাপ হয়ে গেছে দেখেছি। কাছ থেকে দেখো। এই, এটা কি? এটা দিয়ে মাথায় ক্যাপগুলো পরাই তো। এই মাথা থেকে অ্যাপগুলো করে, তাই তো? এরকম? হ্যাঁ, বাবা, দেখে দাও। এটা ইউজ করতে গায়ে লাগবে না? সকালবেলায় উঠে এত দামি জিনিস এটা সাজিয়ে রেখে দিই বাবু, ঠিক আছে? বিরক্তি আমাদের ম্যাগকে দিলে ম্যাগ নিজে নিজে আই হয়ে যাবে। আচ্ছা, ওকে না হয় একটা জন্মদিনে একটা দেওয়া পরে যাবে। মানে হাতে এরম নেবো, তাই তো? হ্যাঁ, নিয়ে অল্প একটু হাতের উপরে দাও, বেশি বেশি করে না হয় একটু। আগে চুল অল্প করে দিই একটু। বাহ, দারুণ গন্ধ গন্ধ, দিবি। স্মার্ট গন্ধ। হ্যাঁ, যাবো? চেঞ্জ করবো কি করে? বিভিন্ন রকম কালার আছে, যা খুশি চেঞ্জ করো না। কি করে চেঞ্জ করবো? তুমি আগে রিমোটটা দেখে নাও একটু। এই দেখো, আচ্ছা, আমি যে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? লাইট, ফ্ল্যাশ, ঠিক আছে? আমি অফ করি, হ্যাঁ? ওয়াও 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 ওয়াও। সত্যি দারুণ এটা। আর একটা জিনিস দেখানো হয়নি, আর একটা কাজ আছে এখানে, দেখবে? দেখি। এই দেখো, কাজ আছে, হ্যাঁ? আর কি চাই? আর কি চাই? মানে লাইটে টাচ আছে, রিমোট সেন্সার আছে। বন্ধুরা, ভ্যালেন্টাইনের আগের দিন কিন্তু রূপোর জিনিস একে অপরকে আমরা গিফট করেছিলাম, তাই গিফটের ভান্ডারও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আসল কথা হলো, শেষ ভালো যার সব ভালো তার। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন।